हरे कृष्ण। जय श्री श्री गुरु गौरांग गंधार गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन जी की जय। विष्णुपाद नित्य नीला प्रविष्ट विष्णुपाद भक्ति जीवन आचार्य गोस्वामी गुरु महाराज की जय। नित्य नीला प्रविष्ट विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी परम गुरु महाराज की जय। भक्ति सिद्धांत सरस्वती के स्वामी प्रभुपाद की जय। गौर किशोरदास बाबा जी महाराज की जय। सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय। गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। नरोत्तम श्रीनिवास स्वानंद प्रभु की जय। कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। नमाचार्य हरिदास ठाकुर महाजय की जय। तुलसी महारानी की जय। भक्ति देवी की जय। भक्ति विघ्न भक्त विघ्न सर्वविघ्न विनाशन करी भगवान सिंहदेव की जय। जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय एकादशी तिथि वरा की जय। हरिवास तिथि वरा की जय। गीता जयंती की जय। जय गीता रविभाग की जय। कृष्ण अर्जुन की जय। कुरुक्षेत्र की जय। जय श्री धाम वृंदावन की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रमानंदे हरि हरि बोल। सुधी भक्त वृंद আজকে হচ্ছে গীতা জয়ন্তী। আজকের দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কৃষ্ণচন্দ্র গীতা উপদেশ করেছিলেন অর্জুনকে। অর্জুনের মোহ নষ্ট করার জন্যে। যদিও অর্জুন আমাদের মতন মায়ামোহিত জীব নন, তথাপি জগৎ জীবের মঙ্গলের হেতু অর্জুনকে বৎস করে কৃষ্ণ গাভী স্বরূপা হয়ে, গাভী যেমন বৎসকে দুগ্ধ পান করান, ঠিক তদ্রূপ খুচি খুচি দুধ পান করেন, ঠিক তদ্রূপ অর্জুন বৎস হয়ে কৃষ্ণের কাছে অমৃতরূপ দুগ্ধ, জ্ঞানরূপ দুগ্ধ পান করেছিলেন। একের পর এক প্রশ্ন করেছিলেন, উত্তর দিয়েছিলেন। জ্ঞানরূপ অমৃত অর্জুন পান করেছিলেন আমাদের জন্যে। কৃষ্ণ গাভী স্বরূপা, অর্জুন বৎস স্বরূপা হয়ে এই জগতে অমৃতরূপ জ্ঞানরূপ অমৃত দান করেছিলেন। আজকের দিনেই কুরুক্ষেত্রে যুদ্ধে ভগবান কৃষ্ণচন্দ্র নর অবতার হচ্ছে অর্জুন, তিনি এই গীতা উপদেশ করেছিলেন মহাভারত যুদ্ধে। গীতা উপদেশ দিলেন কৃষ্ণে অর্জুন। কুরুক্ষেত্রে যুদ্ধে শুরু হওয়ার আগে ভাবলেন, কৃষ্ণকে বললেন, হে পার্থ, হে কৃষ্ণ, আমি যাদের যাদের সঙ্গে যুদ্ধ করব, যে সব যোদ্ধাগণের সঙ্গে, সেই সব যোদ্ধাগণকে আমি একবার দর্শন করতে চাই। কৃষ্ণ বললেন, ঠিক আছে চলো। দুই কুরু সৈন্য এবং পাণ্ডব সৈন্যের মাঝখানে নিয়ে গিয়ে অর্জুন কি দেখলেন, সমস্ত আত্মীয় স্বজন পরিজন যাদের বধ করে আমি রাজ্য ভোগ করতে চাচ্ছি, তারা দেখছি সব স্বজন বন্ধু বান্ধব, এদের হত্যা করে আমি এই রাজ্য সুখ ভোগ করতে চাই না। তখন কৃষ্ণের অর্জুনের বিষাদ হলো যে কাদের জন্য যুদ্ধ করব, যাদের জন্য যুদ্ধ করে রাজ্য ভোগ করব, রাজ্যে সুখ ভোগ লাভ করব, সেই সব আত্মীয় স্বজন গুরুজন, তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে বধ করে এই হস্তিনাপুর রাজ্য নিতে হবে। তাহলে রাজ্য নিয়ে যদি আত্মীয় স্বজন পরিজনগণই না থাকলো, তাহলে এই রাজ্য কি করবে? সেই জন্যে অর্জুনের বিষাদগ্রস্ত হলো। এই তখন ভগবান কৃষ্ণচন্দ্র শুরু করলেন ওই প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, বিষাদ যোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ ইত্যাদি ইত্যাদি 88 অধ্যায় একে একে উপদেশ দিয়ে জ্ঞানের চরম অবস্থা নিয়ে গেলেন। প্রথমে বিষাদ যোগ হলো, সেটাও খণ্ডন করে জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তি যোগ করে একবারে সেই মুক্তি, সমস্ত জ্ঞান পরিপূর্ণ করে দিলেন। সেই গীতার আজকে জয়ন্তী, গীতার জন্মদিন আজ। সর্বত্র আজকে গীতা পাঠ হয়। গীতা আমাদের এখানে আগে যজ্ঞ হতো, কিন্তু কাল প্রভাবে আমাদের অদূরে 2 কিলোমিটার দূরে একটি নতুন গৌরিয়া মঠ হয়েছে।
সেখানে আগে নিম্বার্ক মঠ ছিল। সেখানে আমাদের সত্য ভাগবত দাস বাবাজির মহারাজের যাক সেবক, সেখানে সেবার ভার পেয়েছে। সেখানে যজ্ঞ গুরু মহারাজ থাকাকালীন সত্য ভাগবত দাস বাবাজি বললেন যে সেখানেই একসঙ্গে, এখানে আমাদের এখানে জায়গাও কম, একসঙ্গে গীতা যজ্ঞটা হোক। তো ওখানে বেশ একাদশীর দিনেই হচ্ছিল, কিন্তু বহু লোকজন আসে, বহু দূর থেকে সাধু সন্তগণকে তারা নিমন্ত্রণ করেন। তারা এসে একাদশীর দিন গীতা যজ্ঞ হয়ে শুধু ফল তরকারি খেয়ে যান। সেই জন্যে আজকে না হয়ে আগামীকাল দ্বাদশীর দিনে ওখানে গীতা যজ্ঞ হবে, ওখানে আমরা যাব, গীতা পাঠ হবে, ওখানে গীতা যজ্ঞ হবে। সেটা এখানে বন্ধ করে দিয়ে একসঙ্গে ওখানেই আমরা করি, আগামীকালকে হবে। তো আমি সেরকম সংস্কৃত জানি না, ভুল ভ্রান্তি একটু গীতা পাঠ করব আজকে, যেহেতু গীতার জয়ন্তী। ভুল ভ্রান্তি হলে যে সমস্ত ভক্তগণ শ্রবণ করবেন ক্ষমা করে দেবেন। নিচে আমাদের বিষ্ণু মহারাজ গীতা পাঠ করছেন, আমি এখানে একটু সামান্য করব, এক অধ্যায় হয়তো করবো, সময় নেই, আবার ভোগ লাগাইতে হবে। ওং তৎসৎ গীতার ধ্যান। ওং পার্থায় প্রতিবোধিতং ভাগবত নারায়ণ স্বয়ং ব্যাসেন প্রথিতাং পুরাণ মুনিনাং মধ্যমহাভারতম অদ্বৈতামৃত বর্ষিণীং জগতি মষ্টাদশক্ষহিনীম অম্বুতমসুন্দধামি ভগবতী তে ভবদেশিনাম। গীতার ধ্যান। নমস্তে তে ব্যাস বিশাল বুদ্ধি উল্লারবিন্দয়ত পত্র নিত্র যেন তয়া ভারত তৈলপূর্ণ প্রজ্বলিত জ্ঞানময়ং প্রদীপ প্রপন্ন পরিজাতায় তত্র ভেত্রৈকোপনয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দহে নমঃ। সর্বোপনিষদ গাব দগ্ধ গোপালনন্দন পার্থ বৎস সুধী ভোক্তা দুগ্ধ গীতামৃতং মহৎ বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণ বন্দে জগদ্গুরুম। ভীষ্ম দ্রোণ তথা জয়দ্রথোজ্জ্বলা গন্ধর নীলোৎপলা শল্যগ্রাহবতী কৃপণ বহতি কর্ণেন বেলাকুলা অশ্বত্থামা মো বিকর্ণ ঘোর মকরা দুর্যোধন ধনাবর্তিনী শত্রুনা খলু পাণ্ডবৈ রণনন্দী কৈতব কেশব পরাশয্য বচ সরজলমলল মমল গীতার্থ গন্ধ কটং নানাখ্যান কাকেশের হরিকথা সম্বর্ধন বোধিতম লোকে সজ্জন ষট উদৈরহ পেনীয়মানং মৃদা ভূয়াদ ভারত পঙ্কজ কলিমল প্রশংসিন শ্রেয়সে মুখং করতি বাচলং পংলং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাস্তমহং বন্দে পরমানন্দ মাধবম সন্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বধারং গগনসদৃশ্যং মেঘবর্ণং শুভঙ্গম লক্ষ্মীকান্तं কমলনয়नं যোগবিদ্যানং গম্যং বন্দে বিষ্ণুং ভবভয়হরং সর্বলোকৈকটনাথনম যদ্ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত স্তম্ভানি দৈবস্বরৈ বেদৈ সঙ্গপদক্রম উপনিষদ দুগ্ধয়ন্তি যশমঃ ধ্যানাধ্বনিতদ্গ্ধনে মনসা পশ্যমি যোগিনা যৎসংস্তন বিদুং
সুরাসুরগণা দেবৈ তস্मै নমো নমঃ। এই গীতার ধ্যান মোটামুটি হলো শ্রীমদ্ ভাগবতং শ্রী পরমাত্মনে শ্রীমদ্ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজস্বः মামকা পাণ্ডবৈশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। সঞ্জয় উবাচ, সঞ্জয় কে বললেন ধৃতরাষ্ট্র, দৃষ্টা তু পাণ্ডবানিকং বুরং দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গম্য রাজা বসনমব্রবীৎ পশ্যৈতাং পাণ্ডপুত্র নামাচার্যং মহতিং চচুম বুরং দ্রুপদপুত্রেণ তব শিষ্য ধীমতা সুরা অত্র সুরা মহেশ বশ্যা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটস্য দ্রুপদস্য মহারথ দৃষ্টকেতু চেকিতান কাশীরাজস্য বীর্যবান পুরঞ্জিত কুন্তি ভোজস্য শৈবস্য নরপুঙ্গবঃ যুধামন্যস্য বিক্রান্ত উত্তমৌজস্য বীর্যবান সৌভদ্র দ্রৌপদীয়াস্য সর্ব এব মহারথः अस्माकं तु विशिष्टा जे तन्निबोध द्विजोत्तमं नायका मम सैन्यस्य संगार्थं तान् ब्रवीमि। भवान् भीमस्य कर्णस्य कृपस्य समिति सञ्जयः अश्वत्थामा विकर्णस्य सोमदत्ति धनं तथैव च अन्य च बहवः सुरा मदत्ते त्यक्तजीविताः नानाशस्त्रप्रहाराः सर्वे युद्धविशारदा अपर्याप्तं तस्माकं बलं भीमाभिरक्षितम् पर्याप्तं तिदमेतेषां बलं भीमाभिरक्षितम् अनायेषु च सर्वेषु यथा भगवतवस्थिताः भीममेवाभिरक्षन्तु भवन्तु सर्व एव हि। तस्य सञ्जयानं हर्षं कुरुवृद्धः पितामहः सिंहनादं विनादस्यै शङ्खं दधौ प्रतापवान् ततः शङ्खस्य भेषज प्रणवानकमुखः गोमुखः सहसैवाभ्यनन्तु स शब्दस्तु मूलो अभवेत्। ततः शेतैर्हर्षैर्युक्ते महति सन्देन स्थितौ माधवः पाण्डवस्यैव दिव्यौ शङ्खौ प्रदध्यात् पञ्चजन्यं ऋषिकेश देवदत्तं धनञ्जयः पुण्ड्रं दधौ महाशङ्खं भीमाकर्म वृकोदरः अनन्तं विजयं राजा कुन्तीपुत्रो युधिष्ठिरः नकुलः सहदेवस्य सुघोष मुनिपुष्पकौ काश्यपस्य महे परमेश्वर शिखण्डी स महारथ धृष्टद्युम्न विराटस्य शत्रुकी पराजितः द्रौपदो द्रौपदेयस्य सर्वस्व पृथिवीपते सौभद्रस्य महाबाहु शङ्खान् दृष्टुं पृथक् पृथक् सघोषो धृतराष्ट्राणां हृदयानि व्यधारयेत् नभस्य पृथिवीं चैव तुमुलो गुणान्नदयन् अथ व्यवस्थितान् दृष्टा तत्र राष्ट्रं कपिलध्वजः प्रवृत्ते शस्त्रसम्पादे धनुरुद्यम्य पाण्डवः ऋषिकेशं तदा वक्यमिदमाहो महीपते। अर्जुन उवाच सेनयोरुभयो मध्यस्थं रथं स्थापय मुच्चये
মুচ্যতে যাবদেতান্নিরীক্ষে অহং যুদ্ধ কামান বস্তিতান কম্ময়া সহ যুদ্ধ ব্যামিশ্রেণ রণসমুদ্যমে যৎসম্মান্নানবেক্ষে অহং যঃ এতত্র সমাগতা দাত্র রাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসবঃ এব মুক্তা ঋষি সঞ্জয় উবাচ এব মুক্তা ঋষিকেশ গুড়াকেশ ভারত সেনায়োরুভয় মধ্যস্থ স্থাপয়ত্য়া রথোত্তমম ভীষ্ম দ্রোণ প্রমুখঃ সবৃশঞ্চ মহীক্ষিতम् পার্থোবাচ পশ্যৈতাং সমবেতাং কুরুনীতিঃ তত্রাপশ্চাৎ স্থিতান পার্থ পিতॄনথ পিতামহান আচার্য মাতুলান ভ্রাতॄন পুত্রং সখিনস্তথা শ্বশুরান সুহৃদস্যৈব সেনারূপৈরপি তান সমীক্ষ্য স কৌন্তেয়ঃ সর্বান বন্ধূনবস্থিতান কৃপয়া পর্যাবিষ্ট বিষীদন্তমব্রবীৎ অর্জুন উবাচ দৃষ্ট্যমান স্বজনং কৃষ্ণ যদুচ্ছং সমপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশস্যতি বেপথুঃ শরীরে মে রোমহর্ষ জায়তে গণ্ডীবাং শ্রুতস্যতি হস্তাত্ত চৈব পরিদত্ততি ন চ শুক্লমবস্থাতুং রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব ন চ শ্রেয় অনুপশ্যামি হত্যা স্বজন মহাবে ন কঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ কিং ন রাজ্যেন গোবিন্দং কিং ভোগৈ জীবিতেন বা যেষামর্থং কাঙ্ক্ষিতং ন রাজ্যং ভোগ সুখানি চ ত ইমে অবস্থিতান যুদ্ধে প্রাণাংস্তস্তানি চ আচার্যঃ পিতরঃ পুত্রস্তৈব চ পিতামহঃ মাতুলঃ শ্বশুরাঃ পুত্রঃ শল্যः সম্বন্ধিনস্তথা এতান হস্তমিচ্ছামি ঘ্নতোऽপি মধুসূদন অপি ত্রৈলোক্য রাজ্যস্য হেতঃ কিং মহি কৃতে নিহতা ধৃতরাষ্ট্রান্নঃ ক প্রীতিঃ সজ্জনার্দন পাপো মে বাশ্রয়ে তস্মাन् হতৈতানাতয়ান্বিতः তস্মান্নাহং ভয়ং হন্তা তত্র রাষ্ট্রং সবান্ধবান স্বজনং হি কথং হত্যা সুখিনঃ সমমাধব যদ্যপীতি ন পশ্যামি লোভো বহত চেতসঃ কুলক্ষয় কৃতং দোষং মিত্রে দোহে চ পাতকম কথং ন জ্ঞেয় অস্মাভিঃ পাপদস্মাভিন্নবর্তিতম কুলক্ষয়ং কৃতং দোষং প্রপশ্যন্তি জনার্দনঃ কুলক্ষয়ে প্রণশ্যতি কুলধর্মঃ সনাতন ধর্মে নষ্টে কুলং কৃচ্ছ্ন অধর্মভির্ভবত্যুত অধর্মভির্ভাবাৎ কৃষ্ণ প্রদর্শন্তি কুলক্রিয়াঃ স্ত্রীষু দুষ্টাসু বঞ্চ্यो জয়তে মন্য শঙ্করঃ শঙ্করো নরকৈব কুলঘ্নানাং কুলস্য চ পতন্তি পিতরো ঝেষাং লুপ্তপিণ্ডোদকক্রিয়াঃ দৈশৈরিতৈ কুলঘ্নানাং বন্য শঙ্করাককৈঃ
উৎসদন্তে জাতি ধর্মং কুল ধর্মস্য শাশ্বতা উচ্ছন্ন কুল ধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে অনিয়তং বাসো ভবতি ভবতি তুন্ন শুশ্রুম অহোবত মহৎ পাপং কর্তুং ব্যবসিতাভ্যয়ম যদ্রাজ্যস্য সুখ লোভেন কিন্তু স্বজন মুদ্যতা যদি মাম প্রতিকার মন্ত্রস্য শস্ত্রপরায়ণ তত্র রাষ্ট্ররণে হন্য তন্মে কিমতরং ভবেৎ এব মুক্তার্জুন অর্জুন শঙ্খং অর্থস্থাপক উপনিষদ বিসৃজ্য শরণং চপং শোক সংবিগ্ন মনঃ ওং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে কৃষ্ণার্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নাম প্রথম অধ্যায় ওং তৎসৎ শ্রীমদ্ভগবদ্গীতা রূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যায় যোগে কৃষ্ণ অর্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নামক প্রথম সম্পূর্ণ তৎসৎ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওং শ্রী পরমাত্মনে নম দ্বিতীয় অধ্যায় শঙ্খযোগ শ্রী অর্জুন উবাচ তং তথা কৃপয়াবিষ্টমশ্রুপূর্ণকুলেক্ষণম विषीदन्तमिदं वक्कमुवाच मधुसूदनः श्रीभगवानुवाच कुतस्था कुशलमिदं विषमे समुपस्थितम् अनार्यजुष्टमसर्गमकीर्तिकरमर्जुन क्लिप्तं मा स्मरगमः अर्थ नैतत्तुपपद्धति क्षुद्रं हृदय दुर्बलं त्यक्ततिष्ठ परं तपः अर्जुनवाच कथं विस्ममहं शङ्खं द्रोणं च मधुसूदनः एषोभिः प्रतिजत्स्यामि पूजाहावरिसूदनः गुरुर्न हत्या हि महान् भावान् श्रेयभक्तं भक्तामिह लोके अर्थार्थकामस्तं गुरुर्नैव भञ्जनीय भगां রোধীর প্রতিগন্ধান দোকান বন্ধ নাকি না চৈদিক না চৈদিক দিবগ্ন করণ কতরন্ন গরীয় যদা জয়েম যদি বা নো জয়েষু জয়ু জানেন হত্যা ন জিজি বিষম স্তে অবস্থিতা প্রমুখে রাষ্ট্রাহ কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সংমুরো চেতসা যচ্ছেয় সন্নিশ্চিতং গৃহীতন্মি শিষ্যস্তে অহ সাধিমাং তং প্রপন্নম নাহি প্রপশ্যামি মামম মমাপমুত্তত যচ্ছোক মুচ্ছন্মিন্দ্রিয়াণাম অবাপ্য ভূমা
वशप्रत्न समृद्धा राज्यं सुराणामपि चाधिपत्यम्। सञ्जय उवाच एवमुक्ता ऋषिकेशं गुडाकेशः परन्तप न यच्छ इति गोविन्दमुक्ता तूष्णीं बभूवः। तमुवाच ऋषिकेशः प्रसन्नेव भारत सेनयोरुभयो मध्य विषीदन्तं वचः। श्रीभगवानुवाच अश्वोच्चानन्नशोचस्तं प्रज्ञावादं स भाषसि गताशूनश्च नानुशोचन्ति पण्डितः। न त्वेवाहं जातु नाशं न त्वं निमिजनाधिपाः न चैव न भविष्याम सर्वे वयो मतः परः। देहिनोऽस्मिन् यथा देहि कौमारं यौवनं जरा तथा देहान्तरप्राप्तिधीरस्तत्र न मुच्यते। मात्रास्पर्शस्तु कुन्तियो शीतोष्ण सुखो दुःखो दुःखदा आगामोपायिन अनित्यास्तं स्थितिक्षर भारत। यं हि न व्यथयन्तो ते पुरुषर्षभ समः दुःख सुखं धीरं सोऽमृताय कल्पते। नाशतो विद्यते भावो न भवो विद्यते शतः उभयोरपि दुष्टान्तस्तनयो तत्त्वदर्शिभिः। अविनाशी तु तद्विद्धि येन सर्वमिदं ततं व्ययस्य न कश्चित् कर्तुमर्हति। अन्तवन्तो इमे देहे नित्यशक्तं शरीरिणः अनाशिन अप्रेमयस्य तस्मात् युद्धस्य भारत। य एनं वेत्ति हन्तनं यस्यैनं मन्यते हतम् उभौ न विजानीतो नन्नं हन्ति न हन्यते। न जायते म्रियते वा कश्चित् नयं भूत्वा भविता न वा भूयः अजो नित्यः शाश्वतः अयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे। वेदा विनाशिनं नित्यं येन मजामप्ययं कथं स पुरुषः पार्थ कं घातयन्ति हन्तिकम्। वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णान्यानि संजाति नवानि देहि। नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः न चैनं क्लेदयन्तपो न शोचति मारुत। अच्छेद्यो अमर्त्य अयमक्लेद्यो अशस्य एव च नित्यः सर्वगतं स्थाणुरचलोऽयं सनातनः। अव्यक्तो अयमचिन्त्योऽयमविकार्य अयमुच्यते। तस्मादेव विदित्वैनं नानुशोचति मार्हसि। अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतं तथापि त्वं महाबाहो नैनं शोचति मार्हसि।
জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহার্যর্থ ন ত্বং শোচতি মহর্ষি। অব্যক্ত অব্যক্ত দীনা অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমত্তানি ভারত অব্যক্তানিধানং নৈব তত্র কা পরিবেদনাঃ। আচার্য বাদ পশ্যতি কচ্ছিদন্মাচার্য বদতি তৈথবি চন্নং আচার্য বচৈন মন শৃণন্তি শ্রুতা পুণ্যং বেদ ন চৈব কস্যিৎ। দেহি নিত্যমবধ্যায়াং দেহি সর্বত্র ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন ত্বং শোচতি মহর্ষি। সধর্মেऽপি চাবিক্ষং ন বিকম্পতু মহর্ষি। ধর্মাদ্ধি যুদ্ধ শ্রেয়োদন্যং ক্ষত্রিয়স্য বিদ্যতে যচ্ছ্রিয়া স্বল্পপন্নং স্বর্গোদ্ধারমপ্রাপ্তিতম। সুখিনঃ ক্ষত্রিয়ঃ পার্থ লভতে যুদ্ধমীদৃশম অত চেৎ ত্বমিমং ধর্মং সংগ্রামো ন করিষ্যসি তথা স্বধর্মং কৃতি হিত্বা পাপমবাপ্স্যসি। অকৃতিঞ্চপি ভূতানি কথয়ন্তি বিদমম তেহ ব্যপ্যয়ম সম্ভাতি বচস্য সম্ভাবিতস্য চাকীর্তিমরণাদিচৈরতে। ভয়াদ্রনাদুরব্রতং মৎসন্তে ত্বং মহারথা তেষাং চ ত্বং মহাবাহো বহুমতো ভূত্বা যস্যাসি লাঘবম। অবাচ্চাবাদংশ বহু ন বদিষ্যন্তি তবাহিতা নিদ্যন্দ নিন্দস্তব সমর্থং ততো দুঃখতরং কিম। অতো বা প্রাপ্স্যসি স্বর্গে চিতা বা মোক্ষসে হিতম তস্মাদুত্তিষ্ঠতি কৌন্তেয় যুদ্ধায় নিশ্চয়ः। সুখে দুঃখে সমকৃত্য লাভালাভো জয়াজয়ো ততো যুদ্ধস্য স্বল্পায় ততো যুদ্ধায় যুদ্ধস্য নৈব প্রপ্স্যসি। এষা তে অভিহিতা শঙ্কং বুদ্ধিযোগং হিতং কিমাং শৃণু বুদ্ধ যুদ্ধে জয়া পার্থ কর্মবন্ধনং প্রহাস্যস্মি। নেহাভিক্রান্ত মনসোऽস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমাপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। ব্যবসায়েদ্মিকা বুদ্ধিরেকঃ কুরু নন্দন বহুশাখা অন্যস্তস্ত্বং বুদ্ধዮ ব্যবসায়ানাম। যমিমাং পুষ্পিতাং বচ প্রভবন্তি বিপরীতসিতা বেদাবাদরতাঃ পার্থ নন্যকীর্তিবাদিনঃ কাম্যানাং কামাস্তাত্মানাং সর্বপরা জন্মকর্মফলপ্রদম। ভোগৈশ্বর্য প্রসক্তানাং তয়া প্রহিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধোগ ন বিধীয়তে। ত্রিগুণ্য বিষয়া বেদ নির্গুণ্য ভবার্জুন নিত্যন্ত নিত্য সংস্থা বিযোগ্যেন ভবার্জুন। যথা বানোপাদানে সর্বত্র সংপ্লুতকে তবান সর্বসু বেদেষু ব্রহ্মস্য বিজানতঃ। কর্মণ্যধিকারম্ভে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূমা তে সঙ্গস্তু কর্মাণি।
যুগস্থ কৃষ্ণ কুরু কর কর্মণি সঙ্গং ত্যক্ত ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধ সমাভূত সমতং যোগ উচ্যতে দুরিণোচ্যমনং কর্মং বুদ্ধি যোগান্দনজয় সবুদ্ধ শরণম ইচ্ছামি কৃপণ সমুচ্যত বুদ্ধি যুক্ত যত যাহ জুহাতিহ উভে সুকৃতি দুষ্কৃতি তস্মাৎ যোগায় যুদ্ধস্য যোগ কর্ম কৌশলনম কর্মজাং বুদ্ধি যুক্তা হি ফলং त्यक्ता मनीषिणः जन्मबन्ध विमुक्ता विनिमुक्ता पदं गन्तव्यो नामव्ययम् यदा ते मोह कलिलं बुद्धिवितरिष्यसि तदा गन्धासि निमिदं चतुष्ष चेतसाम् श्रुति विप्रतिपन्ना ते यदा शुष्यति निश्चला समाधावचला बुद्धिस्तदा जोगमवाप्स्यसि। श्री अर्जुन उवाच स्थितप्रज्ञा सा का भाषा समाधिस्तस्य केशव स्थितो धि किं प्रभाषित सीमाशित ब्रजे किं। श्री भगवान् उवाच प्रजाहति यदा कामं सर्वं पार्थ मनोगतम् आत्मानं दृष्टस्थितप्रज्ञस्तते दुःखेषु सुखेषु दुःख विगतेषु प्रिया वितरागो भयक्रोध स्थितो धीर्मुच्यते। हे कृष्ण जः सर्वत्रान्भिस्नेह अस्तात् प्राप्य शुभाशुभं नाभिनन्दति न दृष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। यदा संहरति चायं कर्मण्यङ्गविनाशवश इन्द्रियाणीन्द्रियार्थभ्यस्य प्रजा प्रतिष्ठिता। विषयनिर्विभवन्ति निरस्य देहिनः रसवर्जं रसोत्पस्य परं दृष्टा निवर्तते। ततो झेपि कुन्त्यो पुरुषस्य विपस्थिता इच्छायै प्रमाथिन प्रजच्यमनः तानि सर्वाणि संयम्य अजुतो शीतमत्परः वशे हि सर्वेन्द्रियाणि तस्य प्रजाप्रतिष्ठितः। ध्यायतो विषयान् पुंसां सङ्गे स्थे जायते जात् सत्संगजाति कामं लोभो परिजायते क्रोधा भवति सम्मत स्मृति विभ्रम स्मृति विभ्रांत शास्त्र विमुच्यते बुद्धि विनश्यति। रागो देशो वियुक्तस्तं विषयेन्द्रियशरीरिणाम् आत्मावश्य विधायात्मा प्रसादमधिगच्छति। प्रसादे सर्वदुःखानां हानिरस्य जायते प्रसन्नचेतसा यस्य बुद्धिः परिपर्यप्तो तिष्ठति। नास्ति बुद्धियुक्तस्य न च स्वभावान् न च भावयत शान्ति सकृतो सुखम्। इन्द्रियाणां हि चरतां जन्मन्नोऽनुविधीयते तस्मात् तस्य
हरति प्रज्ञा वायुर्नावं विषाम वायुर्नावमिवाम्बसि तस्माज्जस्य महाबाहो निकृतानि सर्वश इन्द्रियाणीन्द्रियार्थेषु ते भयतस्य समप्रज्ञा प्रतिष्ठिता जा निशा सर्वभूतानां तस्यां जगति संयमी यस्य जगति भूतानि स निशा प्रमुच्यते मुनि अपूज्यमानमचलं प्रतिष्ठं समुद्रमाप प्रविष्टश्चत्तत्कामार्जं प्रविशन्ति सर्वे स शान्तिमाप्नोति न शक्नोषि विहान कामां यः सर्वान् पुंसां चरिते निःस्पृहः निर्ममो निरहङ्कारः स शान्तिमवाप्स्यसि एषा ब्रह्मस्थितिः पार्थं नैनं विमोच्यते स्थिता सम्यक्काले अपि ब्रह्मनिर्वाणं स्थितः ब्रह्मनिर्वाणमृच्छति ओं तत्सदि श्रीमद्भगवद्गीताोपनिषदसु ब्रह्मविद्यां योगशास्त्रे श्रीकृष्ण अर्जुन संवादे संगनाम द्वितीय अध्यायं तस्मात् पंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे भगवान कृष्ण प्रथम अध्याय হচ্ছে বিষাদ যোগ দ্বিতীয় অধ্যায় হচ্ছে সাংখ্য যোগ বিষাদ যোগ দিলেন কৃষ্ণ অর্জুনের স্বজনগণের সঙ্গে যুদ্ধ করতে হবে সেই জন্যে দেখে তাদের বিষাদ এসে উপস্থিত হলো অর্জুনের এদের সঙ্গে যুদ্ধ করে রাজ্য জয় করে সেই রাজ্য ভোগ যখন করতে যাব স্বজন বধের পীড়া আমাকে নিরন্তর দান করবে অতএব এদের বধ করে সেই রাজ্য আমি চাই না এই কথা অর্জুন যখন বললেন তখন তার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় অধ্যায়ে ভগবান কৃষ্ণ সাংখ্যযোগ তত্ত্ব যোগের কথা উপদেশ করলেন শ্রী পরমাত্মনে ওং শ্রী পরমাত্মনে নমঃ তৃতীয় অধ্যায় কর্মযোগ অর্জুন উবাচ কর্মের কথা বললেন তৃতীয় অধ্যায় দ্বিতীয় কর্মযোগ না কর্মযোগের কথা এবার বললেন जायसि चेत् कर्मान्ते मता बुद्धि जनार्दन तत्किं कर्माणि घोरे मां नियोजयसि केशवं यमिश्रेणेव वाक्यं बुद्धिं जियो मोहयशिव मे
তদিকং বদ নিশ্চিত্য যেন শ্রেয় অহামাপয়ম লোকেऽস্মিং দ্বিবিধা নিষ্ঠা পুরা ভক্ত ময়া নঘ येन যোগেন সংখ্যান্যাং কর্মযোগেন যোগিনাম। ভগবান উবাচ ন কর্মণামম্ভ নিষ্কর্মণং পুরুষোऽশ্নুতে ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিং মধিগচ্ছতি ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতো তিষ্ঠত কর্মকৃৎ কার্যত চ কর্ম সর্ব প্রকৃতিজ গুণী সর্বকর্মাণি সংযম্য য অস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থানাং বিমূঢ়াত্মা মিথ্যা সরস উচ্যতে যস্ত্রিন্দ্রিয়াণি মনসা নিয়ম্য ভরতর্জুন কর্মেন্দ্রিয়ঃ কর্মযোগসুক্তঃ স বিশিষ্যতি নিয়তং কুরু কর্মং ত্বং কর্ম জায়তে য কর্মণঃ শরীরযাত্রাপি চ তে ন প্রসিদ্ধত কর্মণঃ জ্ঞানার্থং জ্ঞানার্থাৎ কর্মণ্য অন্যত্র লোকে অয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কুন্তীয় মুক্ত সঙ্গ সমাচর সহযোগ্যা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন বিষাদ্ধমেষ ভবতিষ্ঠ কামধু দেবান ভাবতয়ানেন তদেব ভাবন্তয়ব পরস্পরং ভাবয়ন্তঃ শ্রিয়ঃ পরমা ব্যবসতঃ ইষ্টান ভোগান হি वो দেব দর্শন্তে যোগ্যভাবিতः त्वयि तद्दान प्रदानभ्यं च भुक्तिस्तेन वासः यज्ञाशिष्टशिनः सन्ते मुच्यते सर्वक्लेशैः भुञ्जते ते तघं पापं जे पचन्त्यात्मक कारणात् अन्नद्भुतवन्ति अनन्नद्व्रदन्ति भूतानि पर्जन्यदन्तसम्भवः यज्ञा भवति पर्जन्य यज्ञकर्म सम्भव कर्म ब्रह्मोद्भूतं विद्धि ब्रह्म सकारसमुद्भवम् तस्मात् सर्वगतं नित्यं यज्ञे प्रतिष्ठितम् एवं प्रवृत्तिथं चक्रं नानु वर्तयति च अघायुन्द्रियराम मोघं पार्थ सविजिता यस्तात्मरतिरेव सदात्मना तृप्तस्य मानव आत्मन्येव स सन्तुष्टः कार्यं न विद्यते नैव तस्य कृतनार्थ न कृतन्यः कश्चन न सच्च सर्वभूतेषु कश्चिदर्थ व्यपश्रयः तस्मादसक्तं सततं कार्यं कर्म समाचर असक्तो च चरणं कर्म परमात्मोति पुरुषः कर्मण्येव हि संसिद्धिमस्थिता जनकादयः लोकसंग्रहमेवापि पश्यन् करोतुमर्हसि यदाचरति श्रेष्ठत्व देवतरो जना यत् प्रमाणं कुरुते तदनुवर्तते न मे पार्थं कर्तव्यं त्रिषु लोकेषु किंचन
নানা ব্যক্তমব্যক্তং বর্ত এব চ কর্মাণি যদি হং ন বয়তেয়ং যত কর্মেন্দ্রিয়া মম বৎপানো বর্তন্তে মনুষ্য স পার্থ। উচ্ছেদেয় উচ্ছেদুরিমে লোকে ন কুচ্যৎ কর্ম দে চিদহম শঙ্করস্য চ কর্তা স্যামুপহন্নমিম প্রজা শক্তা কর্মণ্য দিদংশ যথা কুর্বন্নি ভারত কুজ্জাদিদংস্তথা শক্তা চিকিৎসু লোক সংগ্রহম না বুদ্ধিবিদং জ্ঞানোদয়ং কর্মসঙ্গিনম যোষয়েৎ সর্বকর্মণি বিদ্যং যুক্ত সমাচরণ প্রকৃতে ক্রিয়মাণানি গুণি কর্মাণি সর্বশ অহংকারো বিমূঢ়াত্মা কর্তাম মহতি মন্যতে তত্ত্ববিত্তু মহাবাহো গুণকর্ম বিভাগয়ঃ গুণাগুণেষু বর্তন্তে ইতি মত্তা ন জয়তে প্রকৃতে গুণর্ভ সংমূঢ় সজ্জন্তে কর্মসু গুণকর্মসু তৎকৃচ্ছ্নবিদো মন্দন কৃচ্ছ্নবি বিচালয়েৎ ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাসাত্মচেতসাম নিরাশিন মম ভূত সহ্যস্য বিগত চরাঃ যে মে মতমিদং নিত্যমনুষ্ঠিতং মনম শ্রদ্ধাবন্ত অনুসূয়ন্ত অসন্তি লোতে অপি কর্মভি যে তেহদাসূয়ন্ত নানুতিষ্ঠতি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়াত্মস্তং বিদ্ধি নষ্ট চেতসাম সদৃশং চেষ্টতে শস্য প্রকৃতে জ্ঞানবানপি প্রকৃতিং যাতি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি ইন্দ্রিয়স্বার্থে রাগদেশো ব্যবস্থিতৌ তন্ময়ং গচ্ছয়েৎ তৌ হস্য পরিপন্থিনো শ্রিয়ান ধর্মাং বিগুণঃ পরধর্মাৎ সুনিষ্ঠিতাৎ সধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহঃ। অথ কেন প্রযুক্তায়াং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নাপি বাঞ্ছ্য বলাদিব নিয়োজিত কাম এষ ক্রোধেশ রজগুণ সমুদ্ভবঃ মায়াশন মহাপাপাত্মা নির্বুদ্ধ কুম্ভকর্ণীনাম ধ্রুমেণাব্রিয়তে বহ্নি যথা ফলেনাম মলেন চ উত্থলম্বনাবৃত পর্বস্তথা অনাবৃতম আবৃতং জ্ঞানেন জ্ঞানিন নিত্যবীরিণা কামরূপেণ কন্তেয় দুষ্পরেণ চ ইন্দ্রিয়াণি মনোবুদ্ধিরস্য তিষ্ঠান্মুচ্যতে এতৈ বিমোহয় তেষাং জ্ঞানমাবৃত্য দেহিনাম তস্মাৎ ইন্দ্রিয়াণো নাদৌ নিয়ম্য ভারতর্ষভ পাপমানাং প্রজাহি চ্যেনং জ্ঞান বিজ্ঞান নাশনম ইন্দ্রিয়াণি পরান্নহুরিন্দ্রিয়াভ্য পরামনা মনস্তু পরা বুদ্ধি যো বুদ্ধে পরন্তু স্বা এবং বুদ্ধং পরাং বুদ্ধ সংস্তভ্য মানমাত্মনা জহি শত্রুং মহাভাব কামরূপেণ দৃশ্যনম ওং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতা উপনিষদসু ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে কৃষ্ণ অর্জুন সংবাদে শ্রীকৃষ্ণ নামক কর্মযোগ নামং তৃতীয় অধ্যায়ং তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এইভাবে ভগবান অর্জুন প্রথম অধ্যায় বিষাদ যোগ, তারপরে জ্ঞান পরমাত্মা যোগ, তারপরে জ্ঞান যোগ, এবার কর্মযোগ কর্মসন্ন্যাস যোগের কথা বললেন। একে একে জ্ঞানের উদ্ভাস করছেন। তারপরে কর্মসন্ন্যাস কর্মযোগের পর কর্মসন্ন্যাস যোগ উপদেশ দিলেন, আর একটু মহদূর করালেন। তারপরে ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগ আত্মসংযম যোগ ভগবান অর্জুনকে দিলেন। দেওয়ার পর একের পর এক উপদেশ আদি দিচ্ছেন। তারপরে জ্ঞান বিজ্ঞান যোগ সপ্তম অধ্যায়, তারপরে অষ্টম অধ্যায় ভগবান অক্ষর ব্রহ্মযোগ দান করলেন। একের পর এক জ্ঞানের পরিপুষ্ট করছেন। কোনো মতেই অর্জুনের মোহ যাচ্ছে না, আর একের পর এক ভগবান উপদেশ দিচ্ছেন। তারপরে নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ যোগ ভগবান দিলেন। নবম অধ্যায় দশম অধ্যায়ে বিভূতি যোগ ভগবানের বিভূতি দর্শন করালেন। এই দেখো আমি যে কথা বলছি, দেখো আমার বিভূতি দর্শন করো। একাদশ অধ্যায় বিশ্বরূপ যোগ দর্শন করালেন, যে আমি সব সংহার করছি, তুমি মাত্র নিমিত্ত সব্যসাচী, তোমার দ্বারাই আমি করছি, তুমি শুধু নিমিত্ত হও। এইভাবে উপদেশ দিলেন। অর্জুনকে তারপরে ভক্তি যোগ দান করলেন। দ্বাদশ অধ্যায় ত্রয়োদশ অধ্যায়ে করলেন ক্ষেত্র বিভাগ ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। তারপরে আপনার চতুর্থ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। তারপরে পঞ্চদশ অধ্যায়ে পুরুষোত্তম যোগ ভগবান, আর অষ্টাদশ অধ্যায়ে তারপরে 14 অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ দর্শন করালেন, শোনালেন। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। তারপরে সপ্তদশ অধ্যায়ে শ্রদ্ধা ক্ষত্রিয় বিভাগ যোগ। তারপরে অষ্টম অধ্যায়ে মোক্ষ যোগ সন্ন্যাস যোগ। এইভাবে ভগবান কৃষ্ণ অর্জুনকে একের পর এক অর্জুনের যে মোহ হয়েছিল সেই মোহ একে একে দূরীভূত করলেন। আজকের দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে উভয় পক্ষে সৈন্য দেখে অর্জুনের মোহ হয়েছিল। সেই জন্য ভগবান কৃষ্ণচন্দ্র গাভী স্বরূপা এবং অর্জুন বৎস স্বরূপা হয়ে একের পর এক তত্ত্ব অর্জুন খোঁচা মারছিলেন। আর জ্ঞান রূপ অমৃত দুগ্ধ কৃষ্ণ থেকে প্রবাহিত হয়েছিলেন। সেই গীতারূপ অমৃত দুগ্ধ সমস্ত ভক্তগণ যারা গীতা পাঠ আদি করেন, কি তাদের জ্ঞান অর্জন হবে। জ্ঞান রূপ অমৃত পান করে তারা এই সংসারের যে বিষয় বিষ আমরা পান করছি নিরন্তর, বিষয়রূপ বিষ পান করে আমরা নানান রকম দুঃখের মধ্যে নিপাতিত হচ্ছি। কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য, নানান রকম তারা দুঃখে আমরা দগ্ধীভূত হচ্ছি। এর উপাদেয় বস্তু খাদ্য ঔষধ কি ভগবানের নাম, ভগবানের গুণমহিমা,
ভগবানের কীর্তন করা, গীতা পাঠ করা, ভাগবত পাঠ করা, শ্রবণ করা, এগুলো হচ্ছে পথ্য ঔষধ। হ্যাঁ, এগুলো খেলে আমাদের যে ভবব্যাধি, জন্ম মৃত্যুর যে ভবব্যাধি, অন্ধকারময় অজ্ঞান রূপ যে ভবব্যাধি, জ্ঞান রূপ অমৃত পান করলে সেগুলো, এই যে অন্ধকার রূপ জ্ঞান, অজ্ঞান রূপ ব্যাধি চলে গিয়ে জ্ঞানের উদয় হবে। জ্ঞানের উদয় হলে জগৎ সম্বন্ধে আমাদের মোহ চলে যাবে। এখন মোহ আছে পুত্রের উপর, পত্নীর উপর, পুত্রকন্যার উপর, বিষয়ের উপর। এগুলো শ্রবণ করলে এইগুলো কলমশ চলে গিয়ে ভগবানের রূপ গুণের কথা চিন্তা করতে করতে আস্তে আস্তে এগুলো থেকে মোহশূন্য হয়ে, যেমন অর্জুনের হয়েছিল। প্রথমে তো আত্মীয় স্বজনগণকে দেখেই মাথা খারাপ, কি করে যুদ্ধ করব। একের পর এক জ্ঞানের অবস্থা দান করতে করতে চরম অবস্থা যখন অষ্টাদশ অধ্যায় এলেন, সমস্ত পরিপূর্ণ জ্ঞান হলো, তখন অর্জুনের এই যে স্বজনের প্রতি যে মোহ ছিল, মোহ চলে গিয়ে কৃষ্ণের আজ্ঞায় তখন এই কুরুক্ষেত্র যুদ্ধে যে পিতামহ এত স্নেহ করত অর্জুনকে, অর্জুন পঞ্চপাণ্ডবগণ এত পিতামহ ভীষ্মকে ভালোবাসত, সেই পিতামহকে অর্জুন কি করলেন, সহস্র বাণ বিদ্ধ করলেন গোটা শরীরে, মস্তক বাদে আর সমস্ত শরীরের হাতে, পায়ে, পিঠে, পেটে, বুকে, গলায়, সমস্ত জায়গায় তীর বিদ্ধ করে 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 সরসজ্জা করলেন। যে একটি ভীষ্মের গায়ে আসরকে, ভীষ্মের সম্বন্ধে কথা বললে অর্জুন তাকে হত্যা করতে যেতেন, আর সেই অর্জুন আজকে পিতামহ ভীষ্মকে যে তীর মেরে 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 সহস্র তীর সমস্ত গায়ে বিদ্ধ করে তাকে পরাস্ত করলেন। কিসের জন্যে? না, যে মোহ ছিল আমার গুরু কৃষ্ণের উপদেশে, সেই ভাব চলে গিয়ে, না আমরা ক্ষত্রিয়, আমাদের কর্তব্য যুদ্ধ করতে হবে। কিসের জন্য? না, কৃষ্ণের ইচ্ছায়, কৃষ্ণ ভুয়ার হরণ করার জন্য এসছেন, কৃষ্ণের আজ্ঞায়। এখানে দ্রোণাচার্যকে বধ করলেন। হ্যাঁ, অর্জুন সরাসরি বধ করেনি, কিন্তু যুদ্ধ তো করেছেন। ধৃষ্টদ্যুম্ন বধ করেছেন, পিতামহ ভীষ্মকে স্বয়ং অর্জুন বধ করেছেন। এইভাবে সমস্ত গুরুবর্গগণকে, গুরুজনকে সব হত্যা করেছেন, না কৃষ্ণের আদেশে। কৃষ্ণ বলছে যুদ্ধ করো, নিমিত্ত মাত্র সব্যসাচী, আমি আদেশ করছি তুমি যুদ্ধ করো। এইরকম আদেশ পেয়ে তখন এই গুরু দ্রোণাচার্য, গুরু পিতামহ ভীষ্মকে ইত্যাদি ইত্যাদি সবাকে একে একে হত্যা করে কৃষ্ণের ইচ্ছা পূরণ করেছে, এবং পৃথিবীর ভুভার হরণ করে পুনরায় ধর্ম স্থাপন করেছেন। কৃষ্ণ অর্জুনকে তীর বানিয়ে, অর্জুনকে লক্ষ্য করে অর্জুনের তীরের স্বর করেছেন কৃষ্ণ, করে সমস্ত অসুরগণকে বধ করেছেন, এবং যারা দিকপাল ছিলেন বড় বড় যোদ্ধা তাদেরও হত্যা করেছেন, এবং যারা অন্যায়কারী, অন্যায়কে যারা অনুমোদন করেছে তাদেরও এইভাবে হত্যা করে পৃথিবীর ভার হরণ করেছিলেন, যুগ ধর্ম স্থাপন করেছিলেন। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং তদাত্মাত্মং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। এইভাবে মাঝে মাঝে ধর্মের গ্লানি এসে উপস্থিত দিলে ভগবান এইরকমভাবে এসে পুনরায় অধর্মকে ধ্বংস করে পুনরায় ধর্ম সংস্থাপন করেন। ঠিক কুরুক্ষেত্রের যুদ্ধে সেটাই হয়েছিল। অর্জুনকে বর্ষ করে জ্ঞান দান করেছেন, অর্জুনকে ধনুকের স্বর করে সমস্ত অন্যায়কারী অসুর প্রকৃতির লোককে সব বধ করেছেন। দুর্যোধন, দুঃশাসন, শিশুপাল, দন্তবক্র, জরাসন্ধ আদি একের পর এক অর্জুনকে লক্ষ্য করে অর্জুনকে ধনুকের তীর বানিয়ে অর্জুনের দ্বারাই সবাকে ধ্বংস করিয়েছেন। এইভাবে ভগবানের যে ইচ্ছা, কুরুক্ষেত্রের যুদ্ধে জ্ঞান দান করবেন এবং কুরুক্ষেত্রের যুদ্ধে সমস্ত সৈন্যগণকে বধ করবেন, অধর্মীগণকে বধ করবেন, এবং ধর্মের
হ্যাঁ, যারা সহযোগিতা করবেন তাকে বধ করেছেন, তার সেটাও প্রমাণ কুরুক্ষেত্রের যুদ্ধেই। পিতামহ ভীষ্ম, দুর্যোধন কলির অবতার, তাদের পক্ষ হয়েছিল বাধ্য হয়ে। হ্যাঁ, যেহেতু হস্তিনাপুরকে রক্ষা করবেন প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, কিন্তু হস্তিনাপুরের যে মসনাতে বসেছিলেন অন্যায়কারী কলির বাহক, তাদের সঙ্গ দিতে গিয়ে দ্রোণাচার্যকে অকালে প্রাণ দিতে হলো, ভীষ্মকে প্রাণ দিতে হলো, কৃপাচার্যকে প্রাণ দিতে হলো, ইত্যাদি ইত্যাদি বড় বড় যারা যোদ্ধা অন্যায়ের সাপোর্ট করেছিলেন, যার জন্যে তারা সব একে একে মৃত্যুমুখে পতিত হলো। এবং পাণ্ডবগণের পক্ষেও বহু সৈন্য মারা গেছে, উভয় পক্ষেই মারা গেছে। পক্ষ প্রতিপক্ষ যুদ্ধ হলে তো হবেই। এই জন্যে আমরা গীতারূপ অমৃত আমাদের সবাইকেই পান করতে হবে। গীতারূপ অমৃত পান করলে অজ্ঞান রূপ অন্ধকার বেধি, এ বিষয় বিষ যে আমরা খাচ্ছি, বিষয়রূপ বিষ পান করছি নিরন্তর, এই বিষয়রূপ বিষ পান করার ফলে আমাদের নানান রকম উদ্বেগ অশান্তি দগ্ধীভূত হচ্ছে, ত্রিতাপ জ্বালায়। এর হাত থেকে প্রশান্তি পেতে গেলে গীতারূপ অমৃত পান করতে হবে, জ্ঞান রূপ অমৃত পান করতে হবে, শ্রীমদ্ ভাগবত রূপ ফল পান করতে হবে। করে বিষয়রূপ বীজ যে আমরা এতদিন ধরে শরীরে ক্ষতি করছে, এই অমৃত পান করলে লিভার যেমন ভালো হবে, ঠিক তদ্রূপ আমাদের মনের কলুষতা দূরীভূত হয়ে আমাদের সেখানে কোমল জন্ম হবে, পদ্ম কমল, যেই কমলে ভগবান চিত্তেতে আমরা বসিয়ে তার আরাধনা করে তার কাছে পাদপদ্মে পৌঁছাতে পারবো। আর সেই গীতার উপদেশের দিন, গীতা জয়ন্তী। আজকের দিনে কৃষ্ণ অর্জুনকে গীতা উপহার দিয়েছিলেন, সমস্ত জগৎকে গীতারূপ জ্ঞান অমৃত দান করেছিলেন এই পৃথিবীতে, সেই আজ গীতা জয়ন্তী। এখন পুরোটাই সময় নেই, এখন ভোগ তুলব। এখন এই পর্যন্ত, তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পর্যন্ত হলো, আর সময়ও নেই। সকাল থেকে পূজা পার্বণ ভোগ রান্না করার পর যতটুকু হলো ততটুকু নিত্য গীতা পাঠ হয়, এইটুক পর্যন্ত। বংশা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গঙ্গা গীতাস্য সবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মা বিদ্যা ত্রিছন্দ মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্दा ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দা তত্তাত্ম জ্ঞানমঞ্জরি। ওং গীতা ওং গীতা ওং গীতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধার গিরিধাरी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन जीव की जय। जय विष्णुपाद नित्य नीला प्रविष्ट विष्णुपाद भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। नित्य नीला प्रविष्ट विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला किशोर दास बाबा जी महाराज की जय। सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय। गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। नरोत्तम श्रीनिवास आनंद प्रभु की जय। कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। नमाचार्य हरिदास ठाकुर महाशय की जय। तुलसी महारानी की जय। भक्ति देवी भक्ति विघ्न विनाशन करी भगवान निशुंग देव की जय। जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय श्री एकादशी तिथि बरा की जय। हरिवश तिथि बरा की जय। जय गीता जयंती की जय। जय गीता आविर्भाव जन्म तिथि की जय। जय कुरुक्षेत्र युद्ध की जय। जय कृष्ण अर्जुन की जय। जय अनंत गुरु वैष्णव वृंद की जय। गुरु महाजीर भजन कुटीर की जय। गुरु महाजीर समाधि मंदिर की जय। जय आज एकादशी तिथि बरा की समस्त भक्तवृंद की जय। एकादशी तिथि पालनकारी भक्तवृंद की जय। गीता जयंती समस्त भक्तगण योगदानकारी की जय। समागत भक्तवृंद की जय। निताई गौर प्रमानंदी हरि हरि बोल। और एक शुभ
সংবাদ, আমাদের গুরু মহারাজের মন্দিরে, সমাধি মন্দিরে কাজ চলছে, টাইলস ফাইলস লাগানো হচ্ছে, ডিজাইন হচ্ছে, এবং আজকে থেকে গুরু মহারাজের নবমন্দিরের যে চূড়া আজ থেকে উদ্বোধন হলো, আজ থেকে শুরু হচ্ছে কাজ, চূড়ার কাজ শুরু হচ্ছে। যে সমস্ত ভক্তগণ গুরু মহারাজের সমাধি মন্দিরের জন্যে কিছু কিছু অর্থ দান করবেন, গুরুদেবের প্রতি এই সেবা যারা করবেন, গুরু মহারাজ তাদের কৃপা করবেন, ভগবান কৃপা করবেন। অর্থ আনুকূল্য কিছু দিলে গুরু মহারাজের মন্দিরের চূড়ার কাজ তাড়াতাড়ি সমাপ্ত হতে পারবে। গুরু মহারাজের আদেশ, মন্দিরের জন্য যে অর্থ আছে সেই অর্থের দ্বারা যেন গুরু মহারাজের মন্দিরে কোনো কাজ না হয়। গুরু মহারাজের এটা আদেশ যে আমার জন্যে ভগবানের যে টাকা, ভগবানের উদ্দেশ্যে যে সমস্ত টাকা ভক্তগণ দিয়েছেন, সে টাকা যেন আমার মন্দিরে কাজে না লাগে। যদি তোমরা ভিক্ষা শিক্ষা করে করতে পারো করবে, না হলে করার দরকার নেই। সেই জন্যে এতকাল যাবৎ বিগত 3 বছর ধরে আমরা একটু একটু করে অর্থ সংগ্রহ করে একতলা দোতলা পর্যন্ত হয়েছে, ডিজাইনও চলছে, মার্বেলের টাইলসের কাজ হচ্ছে, এইদিকে আবার চূড়ার কাজ আজ থেকে শুরু হয়েছে। মন্দিরের চূড়া হবে, মিস্ত্রিগণ এসছেন, যে সমস্ত ভক্তগণ শ্রবণ করছেন, যার যেরকম সমর্থ অর্থ দান করবেন। মহাপুরুষের মন্দিরের জন্যে একটি ইট দান করলেও ভগবান এবং গুরু মহারাজ তাদের মঙ্গলের জন্যে ভগবানের কাছে প্রার্থনা করবেন। ভক্তের সেবা করলে ভগবান তার প্রতি অভয় হস্ত তার মস্তকে থাকবে। এইটা হচ্ছে ভক্তগণের স্বভাব। তার অর্থ কিছু ভক্তগণের সেবা লাগালেই সেই ভক্ত তার জন্য ভগবানের কাছে আর্জি জানাবেন, প্রার্থনা জানাবেন, হে প্রভু, এই ভক্তটা এই ভক্তের জন্য সেবা করেছেন, তার আপনি মঙ্গল চিন্তা করুন, তার মঙ্গল করুন। গুরু মহারাজের চূড়ার কাজ আজ থেকে শুরু হয়েছে। যারা যারা ফেসবুক লাইভে শ্রবণ করছেন, শুনেছেন, তারা যার যেরকম, চোর নাই, যার যেরকম সমর্থ গুরু মহারাজের সেবার জন্যে, গুরু মহারাজের মন্দিরের সেবার জন্যে অর্থ দান করুন। তাহলে গুরু মহারাজের মন্দিরের চূড়া আরও সুন্দরভাবে হবে। আমরা তো আমাদের ধন অর্থ নেই, চাকরি বাকরি করি না, সমস্ত যে এই পর্যন্ত মন্দির হয়েছে সব আপনাদেরই দান, ভক্তগণেরই দান। আমরা গুরু মহারাজের সেবা পূজা করছি, গুরু মহারাজের মঠ যে দায়িত্ব দিয়ে গেছেন সেই দায়িত্ব পালন করছি। গুরু মহারাজেই মন্দির চালাচ্ছেন, মঠ চালাচ্ছেন, আমরা প্রতিনিধি হিসাবে শুধু দেখাশোনা করছি। সমস্ত ভক্তগণেরই টাকা, আপনাদেরই টাকা, আপনাদের অর্থের দ্বারাই গুরু মহারাজের মন্দির হবে, মন্দির চলছে। মঠে যে আমরা সাধু সন্তগণ বাস করছি, খাওয়া পড়া সব আপনাদের অর্থ। সেই জন্যে দদাদি প্রতিজ্ঞাজি মা দীক্ষাজি ভঙ্গজয়তী ভঙ্গয়তী সর্ববিধা প্রীতিলক্ষণম। আপনারা দান করছেন, আপনাদের মঙ্গল, আপনাদের অর্থে আমরা জীবিকা নির্ভর করছি, ভগবানের ভোগ লাগাচ্ছি, ভগবান আপনাদের কৃপা অবশ্যই করবেন। আমরা ঘর ছেড়েছি, আত্মীয় স্বজন ছেড়েছি, কাজকর্ম করি না, আপনারাই আমাদের পালন করছেন, প্রতিপালন করছেন। কিসের জন্য না আমরা ভগবানের সেবা করছি, ভগবানের উদ্দেশ্যে আমরা জীবন উৎসর্গ করেছি, সেই হেতু আপনারা আমাদের দান করছেন। তো ভগবান আপনারা যে অর্থ দান করে সাহায্য করছেন আমাদের, অবশ্যই ভগবান কৃপা করবেন। আমরা সমস্ত ভক্তগণ আপনাদের হয়ে আমরা প্রার্থনা করব, আপনারা গুরু সেবার জন্যে মুক্ত হস্তে যার যেরকম ক্ষমতা দান করুন। মন্দিরের চূড়া আজ থেকেই শুরু হয়েছে, কতদিন লাগবে জানি না, ধীরে ধীরে হবে। পয়সা যেরকম আমাদের জোগাড় করতে পারছি সেই অনুযায়ী কাজ এগোচ্ছে। অতএব এই
সমস্ত ভক্তগণের কাছে এই প্রার্থনা গুরু সেবার জন্যে, গুরু মহারাজের মন্দির চূড়ার জন্যে যার যেরকম সমর্থ দান করবেন। এখানে আমাদের মন্দিরে অ্যাকাউন্ট দেওয়া আছে, অ্যাকাউন্টে টাকা পাঠালেই মঠের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। সেই টাকা গুরু মহারাজের মন্দিরে সেবা কার্যে লাগবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।